আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে একজন মাত্র মানুষকে আদর্শ বানিয়ে দিলেন। পৃথিবীতে বহু মানুষ, একজন দুইজন না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত বহু মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, কিন্তু আল্লাহ সবাইকে আমাদের জন্য আদর্শ বানান নাই। অন্য কোন নবী এবং রাসূলদেরকেও আমাদের জন্য আদর্শ বানান নাই। এই পৃথিবীতে শুধুমাত্র একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, ভালো করে কান দিয়ে শোনো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই লাকদ শব্দটা ব্যাকরণগত কায়দায় আল্লাহ তাআলা অবশ্যই গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেন। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধুমাত্র তোমাদের নবী এবং রাসূলের মাঝে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ভালো করে একটু কান লাগান তো। আমরা এই পৃথিবীতে বহু মানুষ, আজ কত মানুষকে আদর্শ হিসেবে দেখতে চাই। মুসলমান হওয়ার পরেও আমাদের চরিত্রের মাঝে এখনো নবীর আদর্শ আমরা অনুসরণ করতে পারি নাই। মুসলমান হওয়ার পরেও এই বাংলাদেশের মাঝে বহু মুসলমান লেনিন, কার্ল মার্ক্সকে আদর্শ নিয়েছে। মুসলমান হওয়ার পরেও বহু মানুষ আজ বিভিন্ন নেতাকে তার আদর্শ বানিয়ে নিয়েছে। কেউ বড় বড় খেলোয়াড়দেরকে আদর্শ মেনে নিয়েছে, কেউ সিনেমার নায়কদেরকে আদর্শ বানিয়েছে। আল্লাহ বলে, না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য আদর্শ উসওয়াতুন হাসানা, একমাত্র শুধুমাত্র হলো তোমাদের জন্য রাসূল। সুতরাং রাসূল বাদ দিয়ে যারা অন্য কাউকে আদর্শ মানবে, আদর্শ মানার চেষ্টা করবে, নিঃসন্দেহে সে মুনাফিক, অবশ্যই ইমানদার হতে পারে না। মুসলমান তো দূরের কথা, ইমানদার কোশ্চেন কালেও তার ইমানদারি পরিপূর্ণ হতে পারবে না। আমার ভাইয়েরা, প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে যারা অন্যকে আদর্শ মানে, হ্যাঁ, আল্লাহ বলছেন আমাদের জন্য আদর্শ হচ্ছে নবী। এখন আপনি যদি বলেন না, আমার নেতা আমার আদর্শ, কেউ যদি বলে আমার পীর আমার আদর্শ, কেউ যদি বলে আমার হুজুর আমার আদর্শ, কেউ যদি বলে আমার বাবা আমার আদর্শ, কেউ যদি বলে আমার এই খেলোয়াড়, এই নায়িকা, এই গায়িকা, এই বাউল, এই ফাউল, এগুলো আমার আদর্শ, নিঃসন্দেহে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এতে কোনো সন্দেহ? মুসলিম শুধুমাত্র একমাত্র আদর্শ মানবে রাসূলকে, রাসূল ছাড়া অন্য কাউকে আদর্শ মানা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বারবার বান্দাদেরকে বলছে, বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা আল ইমরান 3 নম্বর পারা 31 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছি। তাফসীরে জালালাইন দুইটা তাফসীর আমি পড়েছি। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, বল হে নবী আপনি বলেন, অনুবাদ হলো বল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন অবশ্যই অবশ্যই আপনি রাসূলের ইত্তেবা করে। আপনি বলেন ফাত্তাবিউনি, ভালো করে একটু খেয়াল করেন তো, আল্লাহ তাআলা ইত্তেবা শব্দটি এখানে দিয়েছেন ফাত্তাবিউনি, তারা যেন ইত্তেবা করে, অনুসরণ করে। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চাও, তাহলে আপনি রাসূল বলেন ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। রাসূল বলছেন ফাত্তাবিউনি, আল্লাহ শিখাচ্ছেন হে নবী আপনি বলেন, তারা যেন সবাই আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে যেন ফলো করে। আজ এই পৃথিবীতে আমরা এক একজন এক এক মানুষের ফলোয়ার আছে না নাই? কথা বলেন। এই পৃথিবীতে বহু মানুষের ফলোয়ার, কথা বলেন। দেখবেন ফেসবুকের মাঝে জিজ্ঞাসা করে আপনাকে, আপনার ফলোয়ার কত আছে না নাই, আপনার ভিউজ হয় কত, আপনার সাবস্ক্রাইবার কত। আল্লাহ পাক এজন্যই জানিয়েছেন হে রাসূল আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। এই পৃথিবীতে যে যার অনুসরণ করুক না কেন, ফলোয়ার হোক না কেন, মুসলমানদের একমাত্র ফলোয়ার, একমাত্র আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কাউকে যদি সে ফলোয়ার বানায়, অনুসরণকারী বান্দা বানায়, কারো যদি অনুসরণ করে, ইত্তেবা করে, তাহলে আর সে ইমানদার থাকে না, মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে সে মুনাফিক হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর বাস্তব প্রমাণ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করত, রাসূলের পিছনে সালাত আদায় করত, যাকাত দিত, হজ করত, এরপর সে মুনাফিক। কারণ সে রাজনৈতিক জীবনে আল্লাহর রাসূলকে অনুসরণ করে নাই, রাজনৈতিক জীবনে সে গোপনে গোপনে কাফেরদেরকে অনুসরণ করত। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়েছেন হে রাসূল, এই মুনাফিক যতই আপনার পিছনে ইবাদত করুক না কেন, আমি আল্লাহ তাকে ঈমানদার ঘোষণা দিতে পারি না। নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভাইয়েরা ভালো করে কান লাগান। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যেদিন এই পৃথিবী থেকে মারা গেল, বিদায় হয়ে গেল, ইত্তেবার অনুসরণ যদি পরিপূর্ণ না হয়, কিরকম হওয়া লাগে সামান্য একটু ব্যাখ্যা দিচ্ছি। রাসূলের অনুসরণ করা লাগবে আমার পরিপূর্ণ। কেউ যদি মনে করেন না হুজুর আমি রাসূলের পরিপূর্ণ ইত্তেবা করব না, আমি 10%, 20%, 30% করব না, হবে না। আপনাকে পরিপূর্ণই রাসূলের ইত্তেবা করা লাগবে। ইত্তেবা শব্দের শাব্দিক অর্থ অনুসরণ, তাবউন মানে হলো অনুসরণ করা, তার মানে হলো পায়ের চিহ্ন দেখে দেখে, পদাঙ্ক দেখে দেখে অনুসরণ করা। আল্লাহর রাসূল যেইভাবে বলেছেন, যেইভাবে করেছেন, ওইভাবে মুসলমান উম্মতদেরকে পরিপূর্ণ জীবন পালন করার নাম হলো তাবউন, ইত্তেবা।
ওইভাবে পালন করতেই হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে? এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তার ছেলেও কিন্তু সাহাবী আব্দুল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মারা গেল, ওই দিন তার সন্তান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। আপনার শরীরের জুব্বা মোবারকটা আমাকে একটু দেন, আমি এটা দিয়ে আমার বাবার কাফন পরাবো। কি পরাবো? কথা বলে না। আমার বাবার কাফন পরাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের জামা মোবারক খুলে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে জামা টেনে ধরলেন। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জামা দিবেন না, কারণ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সে হচ্ছে টাটকা মুনাফিক। এরকম মুনাফিক আমাদের মুসলমানদের সমাজের মাঝেও 2-4 জন আছে না নাই? কথা বলেন না কেন? মুনাফিকদের চরিত্র হবে দ্বিমুখী। একবার মুসলমানদেরকে বলবে তোমাদের সাথে আছি, আবার কাফেরদের সাথে বলে তোমাদের সাথেও। কথা বলে না? এরকম মুসলমান আছে না নাই? দেখবেন মুসলমানদের সাথে ঈদের নামাজ পড়ে, আবার হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে হিন্দুদের সাথে বলে ধর্ম যার যার, উৎসব সবার। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের বাংলাদেশের মাঝে আছে না নাই? আমার ভাইয়েরা, দ্বিমুখী হয়ে গেল। মূর্তি পূজা গিয়ে যারা সমর্থন করলো, যারা কিয়ামত পর্যন্ত সমর্থন করবে, নিঃসন্দেহে এগুলো টাটকা মুনাফিক। আর মুনাফিকদের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে তলদেশে। নাউজুবিল্লাহ, কালকে বলবো। আমার ভাইয়েরা, এজন্য মুনাফিকি অন্তরের মাঝে থাকা যাবে না। তিল পরিমাণ মুনাফিকি অন্তরের মাঝেও রাখা যাবে। ভালো করে কথা মনোযোগ দিয়ে শুনেন তো। আল্লাহর রাসূল বলেন, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মৃত্যুর পরে তার ছেলেকে আল্লাহর রাসূল বললেন, উমর, জামা ছেড়ে দাও, এখনো আমার আল্লাহ আমাকে নিষেধ করেন নাই। আল্লাহর রাসূল চলে গেলেন, জানাজা পড়লেন। কি করলেন? জানাজা পড়লেন। জানাজার পরে, দাফনের পরে দোয়া করতে শুরু করলেন, হাত তুললেন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে হাত তোলার সময় জিবরাইল আমিন এসে হাজির। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তুলেছেন কেন? হাত নামান। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত তুলেছেন, হাত নামান। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন প্রথম অংশে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে রাসূল, আপনি তার জন্য দোয়া করবেন, হাত তুলেছেন না, আপনি হাত নামিয়ে ফেলেন। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য আপনি একবার দুইবার না, 70 মাররা যদি 70 বার দোয়া করেন, আল্লাহ তাকে ক্ষমা করবে। কথা বলে না? একবার দুইবার না, কয়বার? রাসূলকে বলছে, রাসূল হাত তুলেছে, যেই রাসূল হাত তোলা লাগে না, আসমানের দিকে তাকালেই অন্তরের দোয়া কবুল করে নেন কে? জোরে বলেন কে? আল্লাহর রাসূল হাত তোলাও লাগে নাই, বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ঘোষণা দিলেন, হে নবী, আপনি বারবার আসমানের দিকে তাকান, আপনার মনের খবর আমি আল্লাহ জানি। আপনি চাচ্ছেন কিবলাটা যেন আমি আল্লাহ পরিবর্তন করে দেই, এটা আপনি চাচ্ছেন। বারবার আসমানের দিকে তাকাচ্ছেন,
আমি আপনার মুখে আসার আগেই আপনার এই অন্তরের দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। অন্তরে আসার সঙ্গে সঙ্গে দোয়া যার কবুল হয়ে যায়। আঙ্গুল ইশারা করলে যার চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। দুনিয়ার আসমানে থেকে ওই যে চাঁদ দেখা যায়, চাঁদ কোথায়? আসমানের নিচে। আকাশের ওই চাঁদের দিকে ইশারা করেছে। কাফের মুশরিকরা বলছে একটু নিদর্শন দেখান তো, আপনি যে নবী এটার প্রমাণ দেন তো। আল্লাহর রাসূল বলছে কি করতে চাও? বলে ওই যে চাঁদটা যদি দুই ভাগ করে দেখাতে পারেন মেনে নেব আপনি নবী। আল্লাহর রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। যে রাসূল চাঁদ ইশারা করলে দ্বিখণ্ডিত হয়ে যায়, অন্তরের মাঝে কামনা বাসনা আসলে মুখে আসার আগে পর্যন্ত দোয়া কবুল হয়ে যায়। ওই নবী হাত তুলে বসে আছে। আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহ তাআলা বলেন একবার দুইবার না, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার যদি আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ তার ব্যাপারে আপনার দোয়া কবুল করবে না। জোরে নাউজুবিল্লাহ। একবার দুইবার না, ৭০ বারও যদি আপনি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করবে। কার কথা? কথা বলেন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন একবার দুইবার না, যদি ৭০ বারও তার জন্য দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া তার ব্যাপারে কবুল করবে না। আমার ভাইয়েরা বলেন তো দেখি, রাসূলের দোয়া কবুল হবে না তার মানে বোঝা গেল এটা মুনাফিক না একেবারে নিকৃষ্ট দরজায়? কথা বলেন। এটা মুনাফিক নাকি নিকৃষ্ট দরজার? কথা বোঝেন না আপনারা? শুধু মুনাফিক না, আল্লাহ তাআলা এজন্যই জানাচ্ছেন এত নিকৃষ্ট পর্যায়ের মুনাফিক। আপনি রাসূলও যদি তার ব্যাপারে দোয়া করেন, আল্লাহ কশিন কালেও কবুল করবে না। তাহলে বোঝা গেল মুনাফিকদের স্থান আল্লাহর কাছে একেবারে নিচে। এজন্য অন্তরের ভিতরে মুনাফিকি রাখা যাবে না। এইরকম মুনাফিকি যাদের অন্তরেই থাকবে, মুনাফিকি নিয়ে মৃত্যুবরণ করলে নিঃসন্দেহে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম মুনাফিক সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে, বাংলাদেশে সহ তামাম পৃথিবীতে ২-৪ জন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? দেখবেন মাঝে মাঝেই মুনাফিকদের মুনাফিকি প্রকাশ পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল চিন্তা করলেন মনে মনে, তাহলে আমি ৭০ বারের বেশি দোয়া করব। ৭০ বারের সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, হে রাসূল ফালাইয়াগফিরাল্লাহু লাহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ফালাইয়াগফিরাল্লাহু লাহু। আপনি একবার দুইবার না ৭০ বারের বেশি দোয়া করবেন চিন্তা করেছেন না? মুছে ফেলেন। ৭০ বারের বেশিও যদি আপনি দোয়া করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহু, তার ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দোয়া কবুল করবে না। নাউজুবিল্লাহ। আবার একইভাবে শুধু রাসূলকে ভালোবাসলে, রাসূলের আদর্শ মানি, আপনি রাসূলের অনুসরণ করবেন মানে শুধু ভালোবাসবেন না। আল্লাহর রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ যদি নিজের জানের চাইতে নিজের পরিবারবর্গ, সন্তান সন্ততি, স্ত্রী থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসে, অন্যান্য মানুষ থেকেও যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম শব্দের দিকে খেয়াল করেন। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদারি হতে পারবে না, মুমিন হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তার কাছে আমি বেশি প্রিয় পাত্র হব, ভালোবাসার পাত্র হব। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তানাদি,
তার স্ত্রী এবং নিজের চাইতে এবং অন্যান্য সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত না আমি রসুলের ভালোবাসা বেশি হবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। আর ইমানদার হওয়ার পরে আল্লাহর রসুল বলেন বসে থাকলেই চলবে না। দেখবেন রাস্তাঘাটে আউল বাউল ফাউল গাঁজাখোর বাবাখোর ইয়াবাখোর মাঝে মাঝেই বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার অন্তরের মাঝে ঈমান আছে। এরকম আউল বাউল বিভিন্ন দরবারে, বিভিন্ন খানকায়, বিভিন্ন মাজার আর বাজারের মাঝে পাওয়া যায় না? যায় না? কথা বলেন, বলে না? বলেন, বলে নামাজ পড়ি না, রোজা রাখি না, ঈমান ঠিক আছে, বলে না? বলে না? আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি সে আমার সুন্নত মানলো, ফাকাদ আহাব্বানি যে আমাকে মানলো, যে আমাকে মানলো সে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। কানা মাই ফিল জান্নাহ, অবশ্যই সে আমার সাথে জান্নাতের মাঝে প্রবেশ করবে। সুতরাং আল্লাহর রসুলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আর রাসূলের সুন্নাহকে যে আঁকড়ে ধরবে অবশ্যই রাসূলের সাথে সে আল্লাহর জান্নাতের মাঝে পৌঁছে যাবে।